খুশি এটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষ লাইফে খুশি হতে চায়, তবে খুশির ডেফিনেশন এটা এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে টাকা, আবার কারো কাছে খুশির মানদণ্ড হচ্ছে বাড়ি, কারো কাছে ধন, কারো কাছে সম্পদ, কারো কাছে বিবি, তো কারো কাছে সুন্দরী নারী। এক একজনের ডেফিনেশন এক এক রকম। তো খুশির মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম। এজন্য কেউ মনে করে যে সুন্দরী নারীকে বিয়ে করতে পারলে আমি সুখী হয়ে যাব, আবার কেউ কেউ মনে করে যে টাকা পয়সা কামাই ফেললে আমি বড়লোক হয়ে যাব, আমি সুখী হয়ে যাব। তো এক একজনের কাছে খুশির ডেফিনেশনটা এক এক রকম, কিন্তু খুশির ডেফিনেশন বলবে একজন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সবাই জবান খুলে উত্তর করবেন। যার জবান যত জোর আছে বলা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আচ্ছা, জীবনে সুখী হওয়ার বিভিন্ন ওয়ে আমাদের কাছে আছে, সায়েন্টিফিক ওয়ে আছে, মানুষের মন গড়া লজিক আছে, এক একজনের কাছে এক এক রকম ডেফিনেশন আছে। কিন্তু প্রকৃতপক্ষে খুশি হওয়ার সাজেশন দিবে আমাদেরকে একজন, তিনি কে? আল্লাহ বললেন খুশি হওয়ার প্রথম কাজ হচ্ছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। টাকা দিয়ে খুশি হওয়া যাবে না, ধন সম্পত্তি দিয়ে খুশি হওয়া যাবে না, সুন্দরী নারী দিয়ে খুশি হওয়া যাবে না। আল্লাহ বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা যদি অন্তরে খুশি পেতে চাও, জীবনে সুখী যদি হতে চাও, জিকির করতে হবে একজনের, তিনি কে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্তি এবং সুখ এটা একমাত্র আল্লাহর জিকিরে রয়েছে। কার জিকিরে রয়েছে? আল্লাহর জিকিরে রয়েছে। এজন্য যখনই আপনি হতাশ, যখনই আপনার জীবনে খুব দুঃখ কষ্ট, জিকির করতে হবে একজনের, তিনি কে? এজন্য আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না, সুন্দরী নারী দিয়ে সুখ অর্জন করা যাবে না, জিকির করতে হবে একজনের, তিনি কে? আবার আল্লাহর হাবিব বললেন তুমি যদি তোমার জীবনে সুখী হতে চাও, যদি তুমি তোমার জীবনে সুখ অর্জন করতে চাও, সুখে দুঃখে ডাকতে হবে একজনকে, তিনি কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কেউ যদি তার লাইফে সুখী হতে চায়, সে যেন তার দুঃখের সময় আল্লাহকে স্মরণ রাখে, সুখের সময় আল্লাহকে স্মরণ রাখে। কারণ সুখে দুঃখে আমাদেরকে সব সময় আমাদেরকে অবস্থায় নিপতিত করে একজন, তিনি কে? এজন্য সুখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো, দুঃখেও আমরা আল্লাহকে স্মরণ রাখবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে যদি তুমি তোমার সচ্ছল অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো, তুমি যদি তোমার সুখের অবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারো, তো তোমার দুঃখের অবস্থায়, তোমার কষ্টের অবস্থায় তোমাকে স্মরণ রাখবে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সুখে দুঃখে স্মরণ করতে হবে আল্লাহকে। আল্লাহ বললেন টাকা দিয়ে সুখ অর্জন করা যাবে না, পয়সা দিয়ে সুখ অর্জন করা যাবে না, আল্লাহ জিকিরে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহ। এটি হচ্ছে প্রথম আমল, যে সুখে দুঃখে আল্লাহর জিকির করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ পড়েন না, জবান খুলে সবাই বলেন ইনশাআল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ। এটি হচ্ছে এক নাম্বার, যে আমরা আল্লাহ জিকির করব। দুই নাম্বার, জীবনে যদি সুখী হতে চান, লোকের থেকে আশা করা ছেড়ে দেন। মানুষের থেকে কিছু আশা করা যাবে। অনেকে খালি লোকের কাছে আশা করে যে আমাকে অমুকে এটা দিবে, অমুকে সেটা দিবে, এত আশা মানুষের ভিতরে কাজ করে। কিন্তু যে ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে, সে জীবনে কখনো সুখী হতে পারে। কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না, দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। এজন্য সুখী যদি হতে চান লাইফের, এই যে মানুষের থেকে চাওয়ার যে মনোমানসিকতা, যে মানুষ দিবে, অমুকে দিবে, তমুকে দিবে, এই সমস্ত মনোমাইন্ড ভেতরে বিলং করা যাবে। এজন্য আজ থেকে মনে রাখবেন যে মানুষ আপনাকে কিচ্ছু দিবে না। মানুষের থেকে চাওয়ার যে মনোমাইন্ড, এটা চেঞ্জ করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন সবাই বলেন ইনশাআল্লাহ। এজন্য লোকের থেকে চাওয়ার ইচ্ছাটা একদম বাদ দিয়ে দেন। লোকে আমার কিছু দিবে না, আমার বিপদে কেউ আমার কাজে আসবে না, আমার কষ্টে কেউ আমার কাজে আসবে না, এই অ্যাটিটিউড ভিতরে রাখবেন যে মানুষের কাছে আমি কখনো কিছু চেতে পারি না। এটা হচ্ছে 2 নাম্বার টিপস। 3 নাম্বার, জীবনে যদি সুখী হতে চান, সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আমরা তো আসলে ফরজটাই ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ তো বহুত দূর কি বাত। কিন্তু আল্লাহ বলছেন তোমার লাইফে যদি খুব বেশি চাওয়া পাওয়া থাকে, তোমার কোনো একটা ড্রিম যদি থাকে, তাহাজ্জুদের সময় ডাকলে শুনবে একজন, তিনি কে? দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইফ ইউ ওয়ান্ট সামথিং ফ্রম ইউর হার্ট। মন থেকে যদি কিছু চান,
তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে ফজরের পূর্বে উঠা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের সময় উঠে আপনার যত কষ্ট আছে, যত আকাঙ্ক্ষা আছে, রবের কাছে বলা যাবে ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের সময়টা বড় বরকতের সময়। কেউ যদি পড়াশোনা করতে চায় সেজন্য এই সময় উঠে যায়। পড়াশোনায় বরকত দিবে একজন, তিনি কে? এজন্য তাহাজ্জুদ পড়তে হলে প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ফরজের যে বিধান এটা আদায় করতে হবে। কেউ যদি ফরজ নামাজ ঠিক মতো আদায় করতে না পারে সে তাহাজ্জুদ পড়ার তৌফিক কখনো পাবে। এজন্য 3 নাম্বার যে ওয়ে সেটা হচ্ছে এই যে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ আই ওয়ান্ট হ্যাপিনেস, আমি লাইফে সুখ চাই, দুঃখ আমি কখনো চাই না। এজন্য তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে সুখী হওয়ার দোয়া করা যাবে ইনশাআল্লাহ। সব কথা বলবেন, সুখের কথা, দুঃখের কথা, আপনার লাইফে অনেক পেরেশানি, সব কথা আল্লাহর কাছে খুলে বলা যাবে ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে 3 নাম্বার টিপস, যে জীবনে হ্যাপি যদি হতে চান, সুখী যদি হতে চান, শেষ রাত্রে ফজরের পূর্বে উঠে আল্লাহকে স্মরণ করা যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার, জীবনে যদি সুখী হতে চান, জীবনে যদি আল্লাহর সুখ পেতে চান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সুখ, মানুষের কথায় পরোয়া করা যাবে। আপনি যখন দাড়ি রাখবেন সমাজের লোক আপনাকে গালি দিবে, বিভিন্ন কথা আপনার বিরুদ্ধে ছড়াবে, জঙ্গি হয়ে গেছে, অমুক তমুক সমক হয়ে গিয়েছে। কিন্তু মনে রাখবেন, জঙ্গি বললে আপনি জঙ্গি নন, কারণ আপনার হৃদয়ের খবর রাখে একজন, তিনি কে? তুমি যা বলো, যা গালি দাও, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ানস কমেন্টস। কে আমাকে নিয়ে কে কি বললো, কে গালি দিল, কে আমার নিয়ে বাজে মন্তব্য করলো, এসবের পরোয়া মুমিন হিসেবে আমরা কখনো করতে পারি। এজন্য আল্লাহ বললেন, সুখী যদি হতে চাও তাহলে মানুষের কথার পরোয়া ছেড়ে দাও। কারণ আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, এটা লোক দেখানোর জন্য নয়, বরং এটা আমরা করি একজনের জন্য, তিনি কে? আল্লাহর জন্য আমরা করি। এজন্য আল্লাহ বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত সবকিছু একজনের জন্য, তিনি কে? আমার জীবন, আমার মরণ, এভরিথিং জাস্ট ফর মাই লর্ড, সবকিছু আমার রবের জন্য। এজন্য আমি যখন নামাজ পড়ছি, আমি যখন জিকির করছি, আমি যখন যাকাত আদায় করছি, লোকে কি কি বলল, কোন মানুষ আমাকে বাজে কমেন্ট করলো, কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, আই ডোন্ট কেয়ার। আমি কাউকে পরোয়া করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন। এজন্য ভালো করে সবাই মনোযোগ দিবেন, সবাই রিপ্লাই করবেন। আমি সবাইকে বলি, আমার দিকে সবাই তাকান, আমি জিজ্ঞেস করব, সবাই জোরসে উত্তর দিবেন। জীবনে যদি সত্যিকার অর্থে সুখী হতে চান, আল্লাহর বিধান যখন পালন করবেন, দাড়ি যখন রাখবেন, আল্লাহর পথে যখন চলবেন, মানুষ যতই গালিগালাজ আপনাকে করুক, কখনো কোনো প্রকার কোনো পরোয়া করা যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার উপায় হচ্ছে যে এমন একটা আমল আপনাকে করতে হবে, কিছু প্রশ্ন আসছে, এটা পরে দেখছি আমি। 5 নাম্বার যে আমল সেটি হচ্ছে মানুষ কি করলে খুশি হবে এই কথা ছেড়ে দেন। মানুষ কি করলে খুশি হবে এরকম চিন্তা আমাদের ভিতরে আছে না নাই? আছে বলেন, আছে। আমরা যখনই কোথাও যাই, পোশাক যখন আমরা পরি, মনে করি হায় হায় এটা কি পছন্দ করবে কিনা মানুষ, ভাবি কি ভাবি না? ভাবি এটা। আবার যখন আমরা কোনো একটা ভালো কাজ করতে যাই, আমরা আল্লাহর কথা ভাবার আগে মানুষের কথা ভাবি। যখন আমরা নামাজ পড়তে আসি, আগে সবার আগে সামনে কাতারে, আল্লাহকে খুশি করার আগে আমরা মানুষের কথা ভাবি যে আমাকে মানুষ ভালো বলবে। এই জন্য কে আপনার কোন কাজে খুশি হবে এটা ছেড়ে দেন, খুশি করার নিয়ত করতে হবে একজনকে, তিনি কে? খুশি করার নিয়ত করবেন আল্লাহ তাআলাকে। এজন্য জীবনে সুখী যদি হতে চান, কে কোন কাজ করলে সুখী হবে, কে কোন কাজ করলে খুশি হবে, এই সমস্ত চিন্তা মাথা থেকে আউট করা যাবে ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। এজন্য আমি অলওয়েজ সবাইকে বলি, যুবকদেরকে, যে দেখেন, কোনো কাজে মানুষের চিন্তা করবেন না যে আমি এটা করলে মনে হয় অমুকে খুশি হবে, অমুকে খুশি হবে, অমুকে বাহবা দিবে। এই সমস্ত চিন্তা থেকে ওভারকাম করতে হবে। আমার ইন্টেনশন আমাকে সেট করতে হবে যে আমার খুশি করার উদ্দেশ্য হবে একজনকে, তিনি কে? এজন্য জীবনে
খুশি হতে চাইলে মানুষকে খুশি করার নিয়তটা ছেড়ে দেন। কে দুঃখী হলো, কে কষ্ট পেলো, এটা দেখার সময় আমার কাছে নেই। এজন্য 5 নম্বর যে টিপস সেটি হচ্ছে কে কোন কাজে খুশি হলো, কে কোন কাজে নারাজ হলো, এটার দিকে ভ্রুক্ষেপ করার সময় আমার কাছে এক বিন্দু পরিমাণ নেই। এটা হচ্ছে 5 নম্বর টিপস। 6 নম্বর, যদি লাইফে খুশি হতে চান, লাইফে খুশি অর্জন করতে চান, সেক্ষেত্রে একটা টিপস ভালো করে শুনবেন। সেটি হচ্ছে গান নামের যে ভাইরাস, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ সং, বিটিএস সং, এই সব গান থেকে ডিলিট করা যাবে ইনশাআল্লাহ। যেরকম ইনশাআল্লাহ। এই বাচ্চারা এত লাফালাফি করো না। এই বাচ্চা তোমরা বসো, এখানে এসে বসো, তোমরা এখানে সামনে বসো, ডিস্টার্ব করো না আলোচনা, খুব আলোচনা সংক্ষেপ, এখানে বসে যাও। আচ্ছা, জীবনে যারা খুশি হতে চায় দেখবেন অনেক সময় ছাগা খেলে মানুষ গান শোনে। গান শোনে না মানুষ? কষ্ট পাইলে গান শোনে, স্যাড একটা গান লাগাই দিল। দোকানে গান চলে, রেস্টুরেন্টে গান চলে, ইভেন পার্লারেও গান চলে। চলে কি চলে না? সব জায়গায় গান চলে। কিন্তু লাইফে খুশি পেতে চাইলে গান শোনা যাবে? কতক্ষণ গান শোনা যাবে? আপনার জীবনে যদি কষ্ট হয় আপনি কোরআন তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন। এই বাচ্চাদেরকে একটু সামলান, দেখি যে কোনো একজন সামলান, বাচ্চাদেরকে যে কোনো একজন। আচ্ছা, এজন্য 6 নম্বর যে টিপস সেটি হচ্ছে আপনার ভেতর থেকে গান শোনার যে মনোমাইন্ড, এটা দূর করা যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। এই যে এদিকে, এই পিচ্ছিরা একদম চুপ, এদিকে আমার দিকে আলোচনা শুনবা, জোরে বলেন ইনশাআল্লাহ। ভেরি গুড, মনোযোগ দিয়ে শোনা পিচ্ছিরা, তোমরা এদিক সেদিক তাকাবা না, শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে মনোযোগ দিয়ে শোনা যাবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে সুখী যদি হতে চান, এই যে দুঃখ পেলে গান শোনার যে অ্যাটিটিউড ভেতরে, হ্যাবিট, এই হ্যাবিটটা ওভারকাম করা যাবে ইনশাআল্লাহ। এই গানটা যখন আপনি শোনেন, এটা আপনার হৃদয়ে নেফাক সৃষ্টি করে। অনেকে মনে করে দুঃখের সময় গান শুনলে আমার সব দুঃখ দূর হয়ে যাবে। এটা ম্যাটারটা এমন নয়, বরং গান শুনলে ভেতরে আরো জ্বালা পোড়া তৈরি হয়। যুবকরা এটা বোঝে না, কারণ গানের ভেতরে একটা স্যাডনেস যে ইমোশন আছে না নাই? এজন্য গান শোনার মনোমানসিকতা আল্লাহ আমাদেরকে দূর করার তৌফিক দান করুক, পড়না আমিন। এটি হচ্ছে 6 নাম্বার টিপস। 7 নাম্বার যে টিপস লাইফে খুশি হতে চাইলে সেটি হচ্ছে বিলিভ অন ইউর ডেস্টিনি। ভাগ্যে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস করতে হবে? জোরে কোন কিসে? কারণ ভালো জিনিস হয় ভাগ্য থেকে, খারাপ জিনিস হয় ভাগ্য থেকে। এভরিথিং রিটেন অন ইউর ডেস্টিনি। সবকিছু ভাগ্যে লিখে রেখেছে একজন, তিনি কে? এজন্য ভালো খারাপ যাই হোক এটা ভাগ্যের পক্ষ থেকেই ঘটে। এজন্য আমার যখনই খারাপ কিছু ঘটবে আমি মনে রাখবো এটা আমার ভাগ্যে লেখা ছিল। যখন এটা বিশ্বাস করতে পারবেন, ভিতরে আর কোনো প্রকার কোনো মানসিক দুশ্চিন্তা, হতাশা আর কিছু থাকতে পারে না। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি টিপস, যে যখনই আপনি ভাগ্যে বিশ্বাস করবেন দেখবেন আপনার ভেতর থেকে যে দুঃখ কষ্ট এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এজন্য পুট ইউর ট্রাস্ট অন ইউর ডেস্টিনি। ভাগ্যে বিশ্বাস করুন, কারণ ভাগ্যে আগে থেকে সবকিছু লিখে রেখেছে একজন, তিনি কে? পিচ্ছিদেরকে আলাদা করে দেন, কিছু পিচ্ছি এদিকে কিছু পিচ্ছি এদিকে দেন, তাহলে দেখবেন শয়তানি কম করবে এরা। সব একসঙ্গে বসলে মাথা খারাপ করে ফেলবে এরা, ঠিক কিনা? আচ্ছা, তবে 7 নম্বর যে টিপস সেটি হচ্ছে ভাগ্যে বিশ্বাস করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা একটা তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা আজকে সুখী হওয়ার টিপস জানলাম 7টা। কয়টা? আর একটা বলি, সুখী যদি হতে চান ইউ হ্যাভ টু বি পেশেন্টফুল পার্সোনালিটি। ধৈর্যশীল হতে হবে। কিশীল হতে হবে? বাঙালিরা একটুতেই কাজ। ধৈর্য কার কত বেশি এটা পরীক্ষা করতে চাইলে রমজান মাসে তারাবি নামাজ পড়তে যাবে, ঠিক কিনা? তারাবির নামাজে মাশাআল্লাহ 20 রাকাত হইলে 8 রাকাত পড়ে কেমন করে দৌড় দেওয়া যায়, 2 রাকাত পড়ে কেমন করে দৌড় দেওয়া যায়, এরকম লোক আছে না নাই? পাশাপাশি জুমার দিনও টেস্ট করবেন, সালাম ফিরায় হাট করে দৌড় বাড়ির ভিতরে, এরকম লোক আছে না নাই? সুন্নত টিন্নত কিছু বোঝে না, সে যে সুন্নত বলতে যে কিছু একটা আছে লাইফে, দে হ্যাভ নো আইডিয়া, কোনো ধারণাই নাই। এজন্য আপনাকে ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউরসেলফ হ্যাপি,
then you have to patientful personality. হওয়া যাবে ইনশাআল্লাহ? ধৈর্যশীল হওয়া যাবে ইনশাআল্লাহ? এরা কথা কানে কান পেছনে বলো, পারা যাবে ইনশাআল্লাহ? ভেরি গুড। এজন্য ধৈর্যশীলের বড় দাম। বিশ্বনবী ছিলেন, হি ওয়াজ দ্য মোস্ট পেশেন্টফুল পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বনবীর মতো ধৈর্যশীল মানুষ পৃথিবীতে সেকেন্ড কোন পার্সন আর হতে পারে না। বিশ্বনবী ছিলেন ধৈর্যশীল। সবচেয়ে বড় ধৈর্যের প্রতীক হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম। নাম কি? 12 থেকে 18 বছর পর্যন্ত, রেওয়ায়েতে দুইটা আসছে, একটা 12 বছর আর একটা 18 বছর। 12 বছর পর্যন্ত তিনি রোগে আক্রান্ত হয়েছিলেন, পুরো শরীরে পচন ধরেছে, কিন্তু উনি একটা বারের জন্য আল্লাহর কাছে বিরক্তি প্রকাশ করে নাই। বলেন সুবহানাল্লাহ। 12 বছর যদি আপনার গায়ে পচন ধরে, সহ্য করতে পারবেন আপনি? সহ্য করা যাবে? কিন্তু উনি 12 বছর ধৈর্যের প্রতীক। কি ধৈর্য আল্লাহ তাআলা দিয়েছেন! 12 থেকে 18 বছর স্টপ, কোনো কথা বলেন নাই, আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই। কিন্তু যখন জবানে সমস্যা শুরু হলো, জবানে যখন পচন ধরলো, তখন তিনি এসে আল্লাহকে বললেন, আল্লাহ আর পারবো না, কারণ এই জবান যদি নষ্ট হয়ে যায়, তোমার জিকির আমি আর করতে পারবো। আল্লাহু আকবার। তখন তিনি বললেন, আল্লাহ তুমি আমার রোগটাকে শেফা দাও। এই কথা বলে নাই, উনি বলেছেন, আল্লাহ আমি রোগাক্রান্ত আর তুমি দয়াবান। আমি রোগাক্রান্ত, তুমি দয়াবান। আর দয়াবান তার গুণ এটা নয় যে সে বান্দাকে রোগে আক্রান্ত রাখবে, বরং দয়াবানের গুণ হচ্ছে সে বান্দাকে রোগ থেকে শেফা দান করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য 8 নাম্বার যেই কোয়ালিফিকেশন আপনাকে অ্যাচিভ করতে হবে, সেটি হচ্ছে যে আপনাকে ধৈর্যশীল হতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ?